ভাইয়া আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনুশীলন চলছে, বিপিএল এর দামামা বেজে গেছে, মোটামুটি সবকিছু গোছানো, অল সেট। হুম হুম। কিছু একটা মিস করছেন কিনা? লাইক সাকিব, বাংলাদেশের সবচেয়ে বড় তারকা, বিপিএল এর সবচেয়ে বড় ব্র্যান্ড অ্যাম্বাসাডর যদি বলা হয়, কি মনে হয়? আহ, একটু আগে আমি বলেছিলাম, আপনার সাথে কথা হচ্ছিল যে আমি 12 বছর মানে সবগুলো বিপিএল কাভার করেছি। মানে সেটা হচ্ছে প্রথম থেকে এখন পর্যন্ত সাকিব আল হাসানকে সবাই মিস করবে। এটা আপনি হয়তো রাজনৈতিক দিকটা দূরে রাখলে সাকিব আল হাসানকে এমন কেউ নেই যারা ক্রিকেট ফলো করেন, হয়তো সাকিব হেটে যারা রয়েছেন, যারা পছন্দ করেন না, তারাও বলবেন যে সাকিব থাকলে হয়তো বা মানুষ খেলা দেখতো, অথবা একটা হাইপ থাকতো যে সাকিব কি করবেন বা খারাপ করুক ভালো করুক, আলোচনা হোক, সেই আলোচনাটা থাকতো। সাকিব নেই, এটা যারা ক্রিকেটটা ফলো করি, আমরা আমরা কাজ করি, যারা মাঠে থাকেন, তারা হয়তো বুঝতে পারছি যে এটা কত বড় লস আমাদের জন্য। দেখুন, কিছুক্ষণ আগেই খালেদ মাহমুদ সুজন বাংলাদেশ ক্রিকেটের সাথে কত কাজ করেছেন, তিনিও বলেছেন যে সাকিব নেই, এটা বড় একটা ব্র্যান্ড। সাকিব থাকলে ভালো হতো। বাংলাদেশকে অনেকেই চিনেছেন সাকিবকে দিয়ে, এবং বিপিএল যেখানে সাকিব 4বার হয়েছেন টুর্নামেন্ট সেরা, যেখানে তার ট্রফি আছে, যেখানে অনেক রেকর্ড আছে, সেই সাকিব নেই। যখন আপনার মনে হচ্ছে যে বিপিএলটাকে অনেক হাইপ দিবেন, বড় করবেন, সেই জায়গাতে সাকিবের মতো একজন স্টার থাকলে আরো বেশি আগ্রহ থাকতো, সেটা নেই। আমি পার্সোনালি যদি বলেন, হ্যাঁ আমি অবশ্যই সাকিবকে মিস করবো। আমি মাঠের খেলাতে সাথে প্রেস কনফারেন্স বলেন, প্রেস কনফারেন্স যখন সাকিব আসতো, যখন মাঠে সাকিব নামতো, যখন একটা সবাই উন্মাদনা দেখাতো, তারপর হচ্ছে প্রত্যেকটা ম্যাচে আগ্রহ, তার ক্যাপ্টেন্সি, তার ব্যাটিং অথবা বোলিং, এটা মিস সবাই করবে। হয়তোবা কেউ বলবেন যে সাকিব খারাপ করুক, সেটাও আলোচনা, সাকিব ভালো করুক সেটার জন্য অপেক্ষা করা, সেটাও আলোচনা। তার মানে এই আলোচনাগুলোই থাকবে না অবশ্যই। এই জন্য বিপিএলটা একটু রং হারাবে। চিটং অনেক ডাক ডুল পিটিয়ে দল করেছে, সন্টেটকে নিয়ে এসেছে, মানে হাইপের জন্যই আসলে ঘুরে ফিরে একটা কথাই আসছে যে হাইপের জন্য। আমরা যে হাইপটা আসলে খুঁজতেছি, সেই হাইপের জায়গায় আমরা সাকিবের কথা বলতে পারি, মাশরাফির কথা বলতে পারি। হয়তোবা মাশরাফি অনেক বয়স হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে, যেহেতু এটা ফ্রাঞ্চাইজি ক্রিকেট, তারা কিন্তু মূলত এই অ্যাডভার্টিজমেন্ট নিয়ে আসার কাজটাই কিন্তু করেন তারা। হ্যাঁ, এটা এই চিন্তাটা রাইট। তাদের মাথায় অবশ্যই থাকে। আগে তাদের ওই কাজটা করতে হবে এবং মাঠে ক্রিকেটটাও খেলতে হবে। দুইটা জায়গা থেকেই আসলে, যদি বাংলাদেশের সবচেয়ে বড় দুইজন তারকা দুই জায়গায় মিস করেছেন, যেহেতু দল পেয়েছিলেন, মিস করেছেন, টিম গুলার আসলে কিছুটা হলেও ডিমোটিভেটেড হয়েছেন কিনা, বা যে আগ্রহ হারানো, প্রতিবার দেখা যায় নতুন নতুন Right. দল আসে, আগ্রহ কি বলেন, কি মনে হয়? প্রত্যেকটা বার আপনি দেখবেন নতুন মালিক, প্রত্যেকটা বার দেখবেন নতুন ম্যানেজমেন্ট, প্রত্যেকটা বার নতুন ম্যানেজার, প্রত্যেকটা দল প্রত্যেকবারই দল চেঞ্জ। তো এইভাবে তো আপনি এগোতে পারবেন না। আপনাকে একটা স্ট্রাকচার করতে হবে যেখানে আপনার সবকিছু ফিক্স থাকবে। আইপিএল এ দেখুন দুটো দল বেড়েছে, কিন্তু তারা কিন্তু স্ট্রাকচার ঠিক রেখেছে, তাদের ম্যানেজমেন্ট ঠিক আছে, কিন্তু আমাদের তো একটা বারও ঠিক থাকে না। একটা বারও ঠিক থাকে না, বিশেষ করে হয়তো কুমিল্লা, রংপুর, দুই একটা দল আছে, বাকি 5টা 7টা দল চেঞ্জ হয়। একটা মালিক আমি ইন্টারভিউ করেছিলাম, খুবই মজা করে বলছিলেন যে এবার যখন আমি একটা মিটিংয়ে গেছি বিপিএল এর, আমি কাউকে চিনি না। উনি বললেন যে আমি জাস্ট এন্টার করলাম রুমে, আমি কার সাথে কথা বলবো? যারা আগের ফ্র্যাঞ্চাইজি ছিল আমি কাউকে চিনি না, কেউ নেই, নতুন কেউ, অনেকে ইয়াং, অনেকে দেখে মনে হয় যে কার সাথে বসে আছি, আড্ডা দিচ্ছি, এটা কি বিপিএল এর মানে মিটিং নাকি কোনো একটা ইনফর্মাল মিটিং? তো মজা করে বলেছেন, এটা হয়, এটা আসলে মজা করে বললো, এর মধ্যে বড় একটা আপনার কষ্ট আছে, এটা অবশ্যই দরকার। আর সাকিব, তামিম বা মাশরাফি সারা জীবন থাকবেন না, সারা জীবন এই ম্যানেজমেন্টে থাকবে না, কিন্তু একটা স্ট্রাকচার থাকা দরকার যেটা ধরে সবাই এগোবে। সেটা না হলে কিন্তু কখনোই বিপিএলটা এগিয়ে যাবে না। অনেক কথা আছে, অনেক কিছু আছে, কারণ বিপিএলটা আমার মনে হয় এখন পর্যন্ত আহ, যতদিন গেছে আরো খারাপ হয়েছে, আরো বেশি স্ট্রাকচার নষ্ট হয়েছে, আরো বেশি ইনভেস্টমেন্ট নষ্ট হয়েছে, আরো বেশি আহ, আগ্রহ নষ্ট হয়ে গেছে। ব্যাক করাতে হলে অবশ্যই বিসিবিকে এগিয়ে আসতে হবে, তাদেরকে ইনডোর্স করা হোক, তাদেরকে লভ্যাংশ শেয়ার করা হোক, তাদেরকে দেশের বাইরে নেগোশিয়েট করা হোক। অনেক দল শুধুমাত্র আপনি যে প্লেয়ার নিয়ে টাকা দিয়ে তাও তো না, পুরো বোর্ডকে ম্যানেজ করা হোক যে এবার 5টা প্লেয়ার দাও, 10টা প্লেয়ার দাও, খেলুক, সেটাও কিন্তু করতে হবে। সেটা না করতে পারলে কখনোই বিপিএলটা এগিয়ে যাবে না। হ্যাঁ, আপনি সাকিবের কথা বলছেন, আমরা কেন হয়তো আলোচনা করছি, যদি এখন এবি ডিভিলিয়ার্স থাকতো, এখন অর্নারের মতো স্টার থাকতো, যে 17 সালে 18 সালে হয়েছে, আমি নিজে কাভার করেছি, তখন তো আপনি সাকিব নিয়ে বলেছিলেন না, তখন তো আপনি বলেন সাকিব কই, সাকিব কই, সাকিব কি করছে, তখন আপনি ক্যামেরাটা ওই দিকে করেছেন যেখানে স্মিথ, ওয়ার্নার, ম্যাককালাম তারাও আছে। কিন্তু এখন কি হচ্ছে, যে এই দলে কেউ নেই, যে এই লিগে আপনার বড় তারকা নেই, সেখানে সাকিব সবাই খুঁজবেই, তাই না? আমরা তো ওই জিনিসটা তৈরি করতে পারছি না। তো এই জন্যই বলা হচ্ছে, এবং খালিদ মাহমুদ সুজন সুন্দরকে বলেছেন যে এই ব্যর্থতা আমাদেরও আছে, যে আমরা তাকে নিয়ে আসতে পারছি না বা অন্য কাউদের নিয়ে আসতে পারছি না। এই ব্যর্থতা স্বীকার করে আমাদের এগোতে হবে। আমরা যদি আরো বলি না আমাদের ব্যর্থতা না, আর যদি গা ঢাকা দেই তাহলে সমস্যা। আমাদের ব্যর্থতা স্বীকার করে সে সমাধান বের করতে হবে। সেটা শুধুমাত্র সাকিব ইস্যুতে নয়, সেটা সাকিব ইস্যু হোক, প্র্যাকটিস ইস্যু হোক, সেটা দল ইস্যু হোক, সব দিকেই
সেটাই করা দরকার। আমরা কথা বলছিলাম আসলে বিপিএল ইস্যুতে, তো এই যেহেতু সাকিবকে নিয়ে কথা হচ্ছে এই জন্য আরেকটা জিনিস অ্যাড করতে চাই। আপনি জানেন ইতিমধ্যে সাকিব 21 বা 22 তারিখে চেন্নাই বোলিং টেস্টের সেটা তিনি ফাইনালি দিয়েছেন। কি মনে হয় সাকিবের এই রেজাল্টটা কি হতে পারে? কারণ একবার তিনি মানে ভালো আসেনি, যেহেতু একবার ভালো আসেনি, কি মনে হয়? এটা পজিটিভ হবে আমার মনে হয়। হয়তো আপনি এই ভিডিওটা আপ দিতে রেজাল্টও আসতে পারে। আমি কেন বলছি, সাকিব যখন খেলেছেন কিছু রিজন ছিল, তার ইনজুরি ছিল, তার আপনি যখন বল করছেন, যখন আপনার মেইন স্ট্রেংথ হচ্ছে আপনার ফিঙ্গার, যখন ফিঙ্গারের ব্যথা পাবে তখন কি অটোমেটিক আপনার প্রেশারটা এখানে চলে আসবে, খুব যদি আসবে। সাকিব যখন বল করেছে, যখন এখানে প্রেশার দিতে পারছে না, আসছে এখানে প্রেশারটা, তখনই তার হাতের সমস্যাটা হয়েছে। কারণ যে পরীক্ষাটা দিয়েছে সেটা কিন্তু আপনার সংশোধনের পরীক্ষা না, সে পরীক্ষা দিতে হয়েছে ওই রকম করে। ওই action মানে টা আপনি হয়তো ভালো বল করতে পারবেন না, আপনাকে ওই ওই সিচুয়েশন বলটাই বল করতে, করতে ওই হবে। বলটাই করতে হবে। আপনি যদি এখন ওখানে ভালো বল করেন সুস্থ হওয়ার পরে, তাহলে তো হবে না। তার মানে ওই পরীক্ষাটা ছিল সেটা প্রমাণ করার জন্য যে যে বলটা করেছেন সেই বলটা চাক ছিল কিনা, সেটা আপনি মানে আড়াল করতে পারেন। এখন এখন যে পরীক্ষা দিয়েছেন এটা আসল সাকিব। আমার মনে হয় যে এখন সমস্যা হবে না, সাকিব যতবারই বল করবেন সেই কনফিডেন্স থাকবে। কারণ সাকিব কতদিন খেলে গেছে, 18 বছর খেলে গেছে, তো সেই দিক থেকে 18 বছর বল করেছে। ওইখানে স্পেশালি তার ফিটনেস হোক, সাথে ব্যথা হোক, ইনজুরি হোক, সেই জন্য হয়েছে। আমার মনে হয় যে এখানে সাকিব আল হাসান সমস্যা হবে না, খুব ভালোভাবে উঠতে যাবে। এবং আমার এটাও মনে হয় যে হয়তো বড় কোনো লিগে দেখবেন যে খেলছে, বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলতে পারছেন, এর চেয়ে বড় চমক হয়তো অপেক্ষা করছে। কারণ অনেক লিগ আছে, দুবাইয়ের লিগ চলবে, সাউথ আফ্রিকার লিগ চলবে, কোনো জায়গায় দেখবেন যে সাকিব হয়তো বোলিংটা, কারণ শুধু সাকিবকে ব্যাটসম্যান হিসেবে কোনো দল তো নিবে না, এখন নিবে যে দলের হাইপ দরকার, হয়তো জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশে কোনো একটা দল, অথবা নেপাল, তাদেরকে সাকিব থাকলে হয়েছে। Tournament এর হ্যাঁ, hype সাকিব সাকিব টুর্নামেন্ট হাইপের জন্য। কিন্তু যখন সাউথ আফ্রিকা, যখন আপনার দুবাইয়ে খেলা হবে, তখন চিন্তা করতে হবে এখানে আপনার পারফরমেন্স দরকারও। সেই ক্ষেত্রে সাকিব অলরাউন্ডার সাকিবকে দরকার, যেন যে কোনো একদিকে পারফর্ম করতেই পারেন। তো সেই সাকিবের দরকার হলে এই যে বোলিং পরীক্ষা দিয়েছেন শুধুমাত্র ন্যাশনাল টিম খেলার জন্য কিন্তু না, তার সামনে এক লিগ আছে। তো আমার মনে হয় যদি 2-1 মধ্যে রেজাল্ট পেয়ে যান, হয়তো এই কথা বলতে বলতে রেজাল্ট পেয়ে যেতে পারেন। পেয়ে গেলে দেখবেন যে হয়তো বা কোনো একটা বড় লিগে সাকিব খেলছে। আচ্ছা, থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে।